আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে মজার কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে এফএল স্টুডিও 21। এটা লঞ্চ হয়েছে, এটা আমরা সকলেই জানি। তো রিসেন্ট এফএল স্টুডিও 21.1 লঞ্চ হয়েছে। তো এই 1.1 এর ভিতরে আসলে কি করছে, কি আপডেট করছে সেগুলা দেখব। তো সেগুলোর মধ্যে সম্পূর্ণ দেখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সংক্ষেপে সব থেকে যেটা বেশি জরুরি, আমাদের যেটা সব থেকে বেশি কাজে লাগবে সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো এই ক্ষেত্রে আমি সময় বাঁচানোর জন্য এখানে 3টা সাউন্ড স্যাম্পল নিয়ে রাখছি। একটা হচ্ছে লুপস, এটা এফএল স্টুডিওর ডিফল্ট অবস্থাতে ডিফল্ট থেকে নিচ্ছি। এটাকে আমি সবার শেষে দেখব। আর এটাই হবে সব থেকে মজার একটা বিষয় এফএল স্টুডিওর। আমি আশ্চর্য হয়ে গেছি যে এফএল স্টুডিও এরকম একটা ফিচার দিছে, সেটা হচ্ছে এআই বেসিক একটা ফিচার দিছে। তার নিচে আছে কর্ড, আর তার নিচে আমরা একটা মেলোডি ক্রিয়েট করছি। তো সর্বপ্রথমে আমরা মেলোডিটার মধ্যে যদি যাই, মেলোডিটাতে গেলে পরে এখানে দেখেন সি থেকে আমি একটা মেলোডি সাজাইছি, কিন্তু এইখানে যে নোটটা আসছে এটা কিন্তু সি নোট না, এটা এই যে ব্ল্যাকে পড়ছে। ব্ল্যাকে পড়া মানে কি, সেটা হচ্ছে সি নোট না। এখন এখানে ন্যাচারাল সি মেজরে এফ শার্পটা আসে না, তারপরেও আমি এখানে বসাইছি। এটার পিছনে কারণ আছে, আমরা সেটা দেখবো, জানবো, বুঝবো। এখন এইখানে যেটা মেজর বিষয়, সেটা হচ্ছে যারা মিউজিক থিওরি ভালো বুঝেন না তারা মেলোডি বানাইতে যায় বেসুরা বানায় ফেলে। এখন থেকে আপনাদের মেলোডি বানাইতে চায় আর বেসুরা হবে না। সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানে যে একটা অ্যারো বাটন আছে, আমি একটু জুম করে দিই, বড় করে নিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে বাটনটা, অ্যারো বাটনে যখন একটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে আসবো এখান থেকে ভিউতে আসার পরে আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, দেখতে পাবো স্কেল হাইলাইট। এই স্কেল হাইলাইটে যখনই আমি মাউস টানছি তখন দেখেন এই পাশে একটা স্কেলের বিশাল একটা লম্বা একটা সিরিয়াল আছে, আর এই পাশে হচ্ছে এবিসিডি, যে আমাদের 7টা স্বরের উপরে আছে। এখন আছে কোথায়, সি মেজর। এখন আমি যদি এই সি মেজরে স্ন্যাপ করে দেই, যে সর্বপ্রথমে স্ন্যাপ টু স্কেল, এখন একটা জিনিস দেখবেন, এগুলা দেখেন সবগুলা সাদার মধ্যেই আছে। এই নোটটা সাদার মধ্যে, এই নোটটা সাদার মধ্যে, এই নোটটা এগুলা সব সাদার মধ্যে, এই একটাই শুধু আছে কালোর মধ্যে। তো আমি এটাকে ধরে সরাইলাম, সরানোর পরে সাদা আসছে না। এখন দেখেন ও আর কালোর মধ্যে যাবে না, কালোর মধ্যে যাবে না। কেন? কারণ কালো যে জায়গাগুলো আছে, কালো যে ঘরটা আছে সেটা হচ্ছে সি মেজর, ন্যাচারাল সি মেজর। ন্যাচারাল সি মেজরটা যদি ইউজ করি তাহলে আমাদের কোনো কালো নোট আসবে না। এখন দেখেন আপনি মেলোডি যেইখানেই সাজান, যেভাবেই সাজান, এলোমেলো যাই টিপেন না কেন, ও টোটালি সি মেজরের ভিতরেই থাকবে, কোনো কালো নোটের মধ্যে যাবে না। সুরের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এটাকে ধরি, মার্ক করলাম, মার্কটা কিভাবে করছি সেটা হচ্ছে কন্ট্রোল চাইপা ধরছি কিবোর্ডের, এইখানে মাউসটা চাইপা ধরে এই যে টান দিছি, এই যে মার্ক, আমার যেখানে অংশ দরকার সেখানে। এটা বললাম যারা একেবারে বিগিনার তাদের জন্য। এখন দেখেন আমি যদি এটাকে উপরে উঠাই আর যেইখানেই উঠাই না কেন, ওই কোনো একটা নোটো কালোর কালোর ঘরে যাবে না, ওরা লাভ দিয়ে স্কেলিং থাকবে। আমি যদি এটাকে এখানে নেই, কোনোভাবেই মানে বেসুরা হচ্ছে না। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন আসেন সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টে যে জিনিসটা উপকার হইছে সেটা তো আরো মারাত্মক একটা উপকার হইছে। ধরেন এটা আমার মেলোডির বদলে এটা আমার বেইজের একটা প্যাটার্ন। এখন বেইজ প্যাটার্ন আমি তো আমার মতো করে একটা সুর বাজাইছি। এখন যখন আমি একটা সুর বাজাইছি, কিন্তু মেইন গানের মধ্যে যখন গেছি তখন এই পর্যন্ত একটা কর্ড বাজছে, এই পর্যন্ত একটা কর্ড বাজছে, এইখানে যে কর্ড আর একটা চেঞ্জ হইছে, এইখানে যে আর একটা কর্ড চেঞ্জ হইছে, এইখানে যে আর একটা কর্ড চেঞ্জ হইছে। এখন আমি যদি শুধু ওই একটা প্যাটার্নেই একটা নোটের উপরেই যদি পুরা গানটা বাজায় যাই, ভালো সাউন্ড করবে না, আমাকে কর্ডের সাথে ম্যাচিং করে বাজাইতে হবে। তাহলে ওই ক্ষেত্রে যারা একেবারেই বিগিনার তাদের জন্য বিশাল একটা সুবিধা হয়েছে, স্পেশালি শুধু বিগিনারদের জন্য না, বেস প্যাটার্নের ক্ষেত্রে আমাদের জন্য বিশাল উপকার হয়েছে। এখন শুধু কপি পেস্ট করার পালা, প্রোডাকশন আরো অনেক দ্রুত গতিতে আগাবে। সেটা কি, গেলাম এইখানে, আবার এই যে অ্যারো বাটনটাতে প্রেস করলাম, এই
অ্যারো বাটনে প্রেস করার পরে এই যে টাইম মার্কার এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাড কি। এখন অ্যাড কি বলতে হচ্ছে আমাদের প্রথম কর্ডটা কি ছিল, সি মেজর, নিলাম সি মেজর, এখানে দেখেন সি মেজরটা চলে আসছে। এই হচ্ছে আমি মার্ক করে নিলাম। আরো শর্টকাটে যাব, ওইখান থেকে আমরা আবার রিটার্ন করে কপি পেস্ট করতে পারতাম শর্টকাট। এইখানে রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পরে অ্যাড এ কি। এখন পরের কর্ডটা আছে কি আমার ডি মেজর, এই যে ডি মেজর, ডি মেজর দেখেন পরেরটা ডি মেজর চলে আসছে। এখন আমি যেটা সাজাইছি এই পাশটাতে এটা কিন্তু ডি মেজর স্কেলে যে নোটগুলা পড়ছে, আর এই পাশে যে নোটগুলা পড়ছে এটা হচ্ছে সি মেজর স্কেলে। এই হচ্ছে বিষয়। এখন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আবার প্রেস করলাম, প্রেস করে এখান থেকে আমরা আরেকটা মার্কার নিতে পারি, এর পরের কর্ডটা কি সেটা নেওয়ার পরে এখান থেকে কপি করে টান দিয়া বসাইলেই ওই কর্ডের যে স্কেলের যে নোটগুলা সেই নোটগুলার উপর আমরা বেস প্যাটার্নটা অনায়াসে সাজাইতে পারতেছি। প্রোডাকশনের ক্ষেত্রে স্পিডটা 1000 গুণ বাইরে গেল। এই পার্টের মধ্যে আমার সব থেকে বেশি উপকারী এই দুইটা জিনিসই মনে হয়েছে। এখন পরের পার্টে আমাদের এই যে কর্ডটা বানানো হয়েছে এখানে একটা প্রেস করলাম, প্রেস করার পরে টুলস অপশনে যাওয়ার পরে এইখানে হাতের ডান পাশে দেখেন কিছু অপশন দেওয়া আছে, সেইখানে আরপে যদি আমরা ক্লিক করি এখন দেখেন আরপিজিও মোডে চলে আসছে। আগের চাইতে 1000 গুণ স্পিডে খুব সুন্দর করে আমরা আরপিজিও ক্রিয়েট করতে পারি, খুব সহজে, পানির মতো সহজ। এখানে আমি অ্যাকসেপ্ট করতেছি না, কাইটে দিতেছি। এখন আমাদের রইছে কি, কর্ডটা রইছে, ইটা রইছে। এখন আমরা গেলাম মিক্সচারে, 2 নম্বরে কর্ড আছে। এখন এই 2 নাম্বারটা সিলেক্ট কইরা অসাধারণ একটা নিউ প্লাগইন অ্যাড করছে এটার ভিতরে, কিচ্ছু নাড়া দেব না। এটার উপরে আলাদা একটা ভিডিওই করব আমি, মানে শুধুমাত্র এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এখন শুধু দেখানোর পালা, দেখাচ্ছি। দেখেন এই প্লাগইনটা যদি বন্ধ করে দেই, এই প্লাগইনটা যদি অন করে দেই, ভালো করে ফলো করবেন। হোয়াইট করে দিচ্ছে এই টোটাল প্লাগইনটার উপরে। যদি আপনারা চান, কমেন্টের উপরে নির্ভর করবে যে আমি কত দ্রুত এটার উপরে মানে ক্লাস আনবো। আপনাদের যত কমেন্ট বেশি পাবো তত দ্রুত আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে লাস্টের আর সব থেকে যেটা আমি আশ্চর্য হয়েছি, যে বিষয়টা সব থেকে বেশি মজা পাইছি সেটা হচ্ছে ডি ক্লিপিং। এখন এই ক্লিপিংটা কি জিনিস এইটা পড়বো আমরা অন্য আর একটা ক্লাসে, শুধুমাত্র এইটুকু বুঝি সাউন্ডের ভলিউম বাড়তে বাড়তে 0 ডিবি টাচ করে গেছে বা 0 ডিবি পার হয়ে যাচ্ছে, ওইটাকেই বলে ক্লিপ সাউন্ড। এখন এখানে যে সাউন্ডটা আমি রাখছি সেটা অবভিয়াসলি ক্লিপিং কোনো সাউন্ড না। এখন হচ্ছে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটার সাথে আমরা সকলেই পরিচিত। আ এখন হচ্ছে এখানে আমি একটা ক্লিক করলে আমরা চলে যাব এডিশনে। মজাটা আসছে হচ্ছে এডিশনের ভিতরে। এখন দেখেন এইখানে এডিশনে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে এতদিন কি পাইছি,
শুধুমাত্র এখান থেকে আমরা নয়েজটারে রিমুভ করতে পারছি। এটার ভিতরে যে নয়েজগুলা ছিল সেই নয়েজগুলার আমরা রিমুভ করছি। হ্যাঁ, এখন আরেকটা অপশন আসছে এখানে, এই যে ডিক্লিপিং, এই অপশনটা। এখন এইটা আপনারা যারা একেবারে নতুন ইনস্টল করছেন এখনো পর্যন্ত এটার ব্যবহারটা জানেন না, তারা এখানে একটা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক এই পাশে একটা ডাউনলোড নিবে। প্রথমবার প্রথমবার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই পাশ থেকে ডাউনলোড নিবে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এখন এখানে একটা ক্লিপিংটা অন করে দিলাম, অন করে দিয়ে এটা অফ করে দিলাম। হ্যাঁ, এখন কি হবে, শুধু ডিক্লিপিং হবে। এইখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন একটা প্রসেসিং নিচ্ছে, সময় নিচ্ছে। এটা কে করতেছে? এটা এআই বেসিক। টোটাল চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে যে ক্লিপিং সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা এখন আর নাই। ক্লিপিং সাউন্ডটা এখন আর নাই। ওকে, আমরা এখান থেকে কাইটা বেরিয়ে চলে গেলাম। আশা করি বিষয়টা বুঝছেন। এখন আরেকটা জিনিস, মজার একটা বিষয় আছে, দেখেন আমার এইখানে দেখতেছেন এই যে কয়েকটা কালার আছে। কালারগুলা কি? এটা হচ্ছে হাই পার্টের, এখানে মিট, তারপরে এই যে রেড কালার যেটা, এটা অ্যাকচুয়ালি কি রেড কালার, সরাসরি লাল কালার? আমি কালারটার নামটা জানি না, বলতে পারতেছি না এটারে। আচ্ছা, আমরা লালই ধরতেছি। যদি লাল কালারটাই ধরি, তাহলে এটা হচ্ছে কি লো পার্টের, যে যেমন কিক, বেস, ওই পার্টের। তাহলে আমরা এই কালারটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে এইটুকু হচ্ছে লো সাইডটা কাভার করতেছে। এই ক্ষেত্রে আমাদের ইকিউ করার জন্য বা সাউন্ড সিলেকশন করার জন্য বিশাল একটা হেল্প হবে। আমরা এখন কালার দেখে টানতে পারবো যে আমার লোর সাইডে একটা সাউন্ড স্যাম্পল দরকার, হাই মিডের একটা সাউন্ড স্যাম্পল দরকার, আহ, একবারে হাই পার্টের একটা সাউন্ড স্যাম্পল দরকার, সেটা কালার দেখে টানতে পারবো। এখন এই কালারটা আপনারা কিভাবে করবেন, কিভাবে আনবেন, সেটার জন্য যাব আমরা হচ্ছে টুলস। টুলসে যাওয়ার পরে যাব হচ্ছে জেনারেল সেটিংস। জেনারেল সেটিংসে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটা অপশন আছে, 1 2 3। এই যে কালারফুল ওয়েব ফর্ম, এই কালারফুল ওয়েব ফর্মটা এখানে আপনারটা প্রথম অবস্থাতে আনটিক থাকবে। আপনি এটাকে টিক মার্ক করে দিবেন। এটাকে যদি আনটিক করি, দেখেন সবগুলো আগের মতো ডিফল্ট। এই যে অন্ততপক্ষে আমার প্লে লিস্টে একটু ফলো করেন, এই পাশটা না করলেও প্লে লিস্টটা ফলো করেন। এখানে দেখেন কালারটা চলে এসছে। আবার যদি ক্লিক করি, কালারটা চলে আসছে, দেখেন এই যে এইখানটাতে আমার প্লে লিস্টে চলে গেছে, চলে আসছে। আপনি এটাকে জাস্ট টিক মার্কটা দিয়ে দিবেন, তাহলে এই কালারটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।